शांति। ऊंच पद पाना है तो सच्चे बाप के साथ सदा सच्चे रहो। कोई भी भूल हो तो बाप से क्षमा ले लो। अपनी मत पर नहीं चलो। बाबा बोलें उच्च पद प्राप्त करते होले सत्य बाबार काछे सर्वदाई सत्य थाको। कोनो भूल होलेई बाबार काछे क्षमा प्रार्थना करे नाओ। निजेर मत अनुयायी चलो ना। कौन से लाल कभी छिप नहीं सकते। कौन विशेष बच्चा अर्थात लाल कखनो लुकिए थाकते पारे ना। जिनका ईश्वरीय परिवार से प्यार है, जिन्हें रात दिन सर्विस का ही होना रहता है, ऐसे सर्विसेबल जो फरमान बरदार और वफादार है, कभी भी मन मत पर नहीं चलती है। बाप से सच्चे और साफ दिल है, वह कभी भी छिप नहीं सकते। जे बाच्चार ईश्वरीय परिवारेर प्रति भालोबासा आछे, जार रात दिन सेवा करार चिंता थाके, এই রকম সেবাধারী বাচ্চা, যে বাচ্চা আজ্ঞাকারী আর অনুগত বাচ্চা কখনো নিজের মন মতে চলে না। বাবার কাছে সত্য আর স্বচ্ছ হৃদয়ের হয়, সেই সব বাচ্চারা কখনো লুকিয়ে থাকতে পারে না। অর্থাৎ সেই সব বাচ্চাদেরকে বাবা প্রত্যক্ষ করেন। পিতা মাতার সাথে বাচ্চাদের গ্যারান্টি আছে। তো বাবা বলেন কি গ্যারান্টি আছে বাচ্চাদের? বাচ্চারা কি গ্যারান্টি করেছিল? তো বাচ্চারা বলেছিল বাবা আমাদের তো কেবল তুমিই রয়েছ, তুমি ছাড়া দ্বিতীয় আর কেউ নেই। তো তাহলে বাবা বলেন দেখো এই সব বাচ্চাদের কত উচ্চ লক্ষ্য। এই রকম শ্রেষ্ঠ বাবা শ্রীমত অনুযায়ী কেউ চললেই গ্যারান্টি থাকে উত্তরাধিকার সূত্রে অবশ্যই সেই সব বাচ্চারা উচ্চ পদ প্রাপ্ত করবে। তার সাথে বুদ্ধিও বলে অনেক উচ্চ লক্ষ্য দেখতে পাওয়া যাচ্ছে। তো এই উচ্চ লক্ষ্য কতজন আত্মার মধ্যে দেখতে পাওয়া যায়? বাবা এটাও বলেন যে কোটির মধ্যে কেউ, আবার তাদের মধ্যেও কোনো কোনো বাচ্চা আছে যারা মালার দানাতে চলে আসেন। বাবা বলেন যে বাচ্চারা বলে যে তুমি মাতা পিতা, কিন্তু মায়া এতটাই দুস্তর বা প্রবল হয় যে খুব কম বাচ্চাই আছে যে গ্যারান্টি করার পরেও সেই অনুসারে চলতে পারে। এর জন্য বাবা বাচ্চাদেরকে বলেন প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করতে পারো যে সত্যি সত্যি আমি কি মাতা পিতার হয়েছি? মাতা পিতার অর্থাৎ যে গ্যারান্টি করেছিলাম সেই অনুসারে কি চলছি? বাবা বলেন না, খুব কমই আছে, খুব কম বাচ্চাই আছে যারা গ্যারান্টি করে এবং সেই অনুসারেই চলে। এর জন্য বাবা বলেন দেখো মালা কত কম দানাকে নিয়েই তৈরি হয়। কত কোটির মধ্যে শুধুমাত্র 8 বৈজন্তী মালা তৈরি হয়। কেউ বলে এক করে আরেক, সেই জন্য বাবাও বলেন দেখো কেমন ওয়ান্ডার। বাবা কত ভালোবেসে বোঝান, কিন্তু
সুযোগ্য বাচ্চা খুবই কমই আছে যারা মালার দানাতে আসবে। তো বাবার কথা মান্য করলে তবেই তো মালার দানাতে আসবে। অনেক বাচ্চা আছে যে যাদের এত শক্তি নেই যে শ্রীমত অনুযায়ী চলতে পারবে। হ্যাঁ, কিন্তু অবশ্যই রাবণের মত অনুযায়ী চলে, সেই জন্য এত পদ প্রাপ্ত করতেই পারে না। বিরল কেউ মালার দানা হয়, সেই বিশেষ বাচ্চাও গুপ্ত থাকতে পারে না, বাবার হৃদয়ে তার অধিষ্ঠান হবেই। সেই জন্য বাবা বলেন বাচ্চাকে চিনবে কি করে, যে বাচ্চা সেই বিশেষ বাচ্চা। তো সেই বাচ্চা দিন রাত সেবার চিন্তায় মেতে থাকে আর ঈশ্বরীয় সম্বন্ধের প্রতি ভালোবাসাও থাকে। তাদের বুদ্ধি বাইরে কোথাও যায় না। বাইরে কোথাও যাওয়া অর্থাৎ কোনো কিছুর প্রতি আকৃষ্ট হয় না বুদ্ধি, যেটা শ্রীমতের বাইরে। এক বাবা আর বাবার সেবা ছাড়া বাইরে বুদ্ধি যায় না। আর এই রকম সুন্দর ভালোবাসা দৈবিক পরিবারের প্রতি রাখতে হবে। अज्ञान काल में भी बच्चों का बाप से बहन भाइयों का आपस में बहुत ही लाभ रहता है। यहाँ तो कोई कोई का रिंचक मात्रो भी बाप से योग नहीं है, तो गारंटी तो बहुत करते हैं। भक्ति मार्ग में गाते हैं, अभी तो बच्चे सम्मुख है, तो विचार किया जाता है भक्ति मार्ग में जो गाते रहते कितना लाभ से याद करते हैं। यहाँ तो याद ही नहीं करते। बाबा का बनने से माया दुश्मन बन पड़ती है, बुद्धि बाहर चली जाती है, तो माया अच्छा ही गिरा देती है। বাবা বলেন যে অজ্ঞান কালেও বাবার প্রতি ভাই বোনেদের নিজেদের মধ্যে খুবই ভালোবাসা থাকে। এখানে তো কারোর কারোর কিঞ্চিত মাত্রও বাবার সাথে যোগ নেই। গ্যারান্টি তো অনেক করে, ভক্তি মার্গে গান গায়। এখন তো বাচ্চারা সামনে রয়েছে। তো বাবা বলেন ভেবে দেখো, ভক্তি মার্গে যখন গান গাইতে থাকে তখন কত ভালোবাসার সাথে স্মরণ করতে থাকে। এখানে তো স্মরণই করে না। বাবার হওয়ার কারণে মায়া শত্রু হয়ে যায়, আর বাচ্চাদের বুদ্ধি বাইরে চলে গেলে তো মায়া ভালো করে নিচে ফেলে দেয়। সে নিজেও বুঝতে পারে না যে আমি যা কিছু করছি সেসব নিচে নামার জন্য করছি। তো এই রকম বাচ্চা যারা নিজের মতে চলতে থাকে, তো নিজে নিজেকে কতখানি বুদ্ধু বানিয়ে দেয়। তার এটাও জানা থাকে না যে আমি কি করছি, আমার আদেও এগুলো করা উচিত কি উচিত না সেটাও বুঝতে পারে না। কিছু তো দুর্বলতা বাচ্চাদের মধ্যে আছে, তাই না? তো বাচ্চা বলে একরকম আর করে অন্য রকম। না হলে তো বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার রূপে কত উচ্চ প্রাপ্তি হয়, কতই না সততার সাথে বাবার সেবাতে লেগে যাওয়া উচিত। বাবা বলেন বাচ্চারা সততার সাথে বাবার সেবাতে লেগে যাওয়া উচিত, কিন্তু মায়া অত্যন্ত প্রবল। কোটির মধ্যে কয়েকজনই বাবাকে সম্পূর্ণভাবে চিনতে পারে। বাবা বলেন কল্প কল্প এই রকমই হতে থাকে। সম্পূর্ণ অনুগত আজ্ঞাকারী না হওয়ার কারণে তাদের অর্থাৎ বাচ্চাদের উচ্চ পদ প্রাপ্ত হয় না। বাবাকে বলেন বাবা আমি রাজযোগ শিখে নর থেকে নারায়ণ, নারী থেকে
লক্ষ্মী হব, রাম সীতা হবে না। হাতও তোলে, কিন্তু চাল চলন তো এই রকম চাই না, লক্ষ্মী নারায়ণের মতো। উচ্চ পদ প্রাপ্ত করার জন্য কতখানি শ্রীমতে চলা উচিত, তাই না? बहुत है जिन्होंने कसम खाया हुआ है हम श्रीमत पर नहीं चलेंगे, वह छिपे नहीं रहते। कोई की तकदीर में नहीं है तो देहो अभिमान पहले थप्पड़ लगाता, फिर है काम, काम नहीं तो क्रोध लोभ है तो सभी दुश्मन। मोह भी ऐसी चीज है जो बिल्कुल ही सत्यानाश कर देते हैं। लोभ भी कम नहीं है, बड़े कड़े दुश्मन है, पाए पैसे की चीज चोरी कर लेंगे, ये भी लोभ है ना। और चोरी की बहुत गंदी आदत है। বাবা বলেন যে অনেক বাচ্চাই আছে যারা প্রতিজ্ঞাই করেছে যে আমি শ্রীমতে চলব না, এমনভাবে চলতে থাকে তারা লুকিয়েও থাকতে পারে না। কারোর যদি ভাগ্যে না থাকে তো প্রথমে দেহের অভিমানে চলে আসে, আর দেহ অভিমানে এসে থাপ্পড় লাগায়। তারপরে আসে 1 নম্বর দুর্গুণ, তারপরে ক্রোধ লোভ এগুলো আসে, সবকটি চলে আসে। মোহ এমন জিনিস যা ক্ষতি করে দেয়। লোভও কম নয়, অতি প্রবল শত্রু, 1 পয়সার জিনিসও চুরি করে নেয়। এটাও তো লোভ, তাই না? বাবা বলেন চুরি করা খুব খারাপ অভ্যাস আছে। মনের মধ্যে এই অনুশোচনা আসা উচিত যে আমি এত পাপ করছি তো কি পদ পাব। শিব বাবার যজ্ঞে এসে বাবার কাছে আমি এই রকম কাজ কি করে করতে পারি। মায়া অত্যন্ত উল্টো পাল্টা কাজ করায়। যতই বাবা বোঝায় তবুও অভ্যাস ছাড়তে পারে না। কেউ আবার নাম রূপে ভেসে যায়, তো দেহ অভিমানের কারণে নাম রূপে এসে যায়। তো বাবা বলেন প্রত্যেক সেন্টারের বিষয়ে বাবার সব কিছুই জানা থাকে। বাবাও কি করবেন, সেই সব বাচ্চাদের বোঝাতে হয়। কত সেন্টার রয়েছে, বাবার কাছে কতই না সংবাদ আসে। বাবার তো চিন্তা থাকে, পুনরায় বাচ্চাদের বোঝাতে হয় যে মায়া কম নয়, অনেক কষ্ট দেয়। ভালো ভালো বাচ্চাদের বলতে হয় যে উচ্চ পদের পাওয়ার জন্য অনেক দুঃখ ভোগ করতে হয়। এখানে তো দুঃখের কোনো কথাই নেই। জানে যে কল্প পূর্বেও এই রকম হয়েছিল। ঈশ্বরের হয়ে পুনরায় মায়ার বশ হয়ে যায়। আর যখন মায়ার বশ হয়ে যায় কোনো না কোনো বিকর্ম করেই ফেলে সেই বাচ্চা। তাই বাবা বলেন প্রতিজ্ঞা তো অনেক বাচ্চা করে যে বাবা আমি আপনার শ্রীমতে অবশ্যই চলব, কিন্তু বাচ্চা চলে না। এই জন্য মালা দেখো কত ছোট তৈরি হয়, বাকিরা সবাই হলো প্রজা। কত উচ্চ লক্ষ্য। এক্ষেত্রে উচ্চ পদ পাওয়ার জন্য হৃদয় অতি স্বচ্ছ হওয়া চাই। এই জন্য বাবা বাচ্চাদেরকে বলেন শ্রেষ্ঠ পুরুষার্থ করার জন্য সময় আর বোঝার ক্ষমতা যখন একসাথে মেলে তখন সেই ব্যক্তিকে সৌভাগ্যশালী বলা হয়। কারণ অনেক ব্যক্তি থাকে যে যখন সময় অনুসারে বোঝার ক্ষমতা থাকে না, আর যখন বোঝে তখন হাত থেকে সময় বেরিয়ে যায়, তখন কিছু করার থাকে না।
বাবা বলেন প্রবাদ আছে, সত্য যেখানে আত্মা নাচবে সেখানে। যদি সততার সঙ্গে বাবার সাথে চলতে থাকো তো সত্যযুগে কৃষ্ণের সাথে রাস করবে। সত্যযুগে কৃষ্ণের রাস বিখ্যাত। রাসলীলা রাধা কৃষ্ণের দেখানো হয়, পরে রামলীলা দেখানো হয়, কিন্তু প্রথম নম্বরে আছে রাধা কৃষ্ণের রাসলীলা। কেননা এই সময় তারা বাবার কাছে অতি সৎ হয়, তাই কত উচ্চ পদ প্রাপ্ত করে। হাত তো অনেকেই তোলে, কিন্তু মায়া কেমন আছে? প্রতিজ্ঞা করলেও তো সেই প্রতিজ্ঞা বজায় রাখতে হবে। মায়ার ভূতগুলিকে দূর করে দিতে হবে। দেহ অভিমানের পেছনে সব ভূত আটকে যায়। বাবা বলেন দেহি অভিমানী হয়ে বাবাকে স্মরণ করো। সেক্ষেত্রে সকাল সকাল উঠে বার্তালাপ করো, বাবার মহিমা করো। ভক্তি মার্গে যদিও স্মরণ করে, কিন্তু মহিমা তো কারোর নেই। কৃষ্ণকে স্মরণ করবে, মহিমা করবে, মাখন চুরি করেছে, অপহরণ করেছে, অকাসুর বকাসুরকে মেরেছে, এটা করেছে, ব্যাস। আর কি বলবে? क्योंकि श्रीमत पर चलने से कल्याण है ही। बाप तो कहते रहते श्रीमत पर चलो, नहीं तो आखिर मौत आ जाएगा, फिर ट्रिब्यूनल में सब बताना पड़ेगा, तुमने ही ये पाप किए। अपनी मत पर चलकर फिर कल्प कल्प का दाग लग जाएगा। ऐसा नहीं कि एक बार फेल हुआ तो फिर दूसरे तीसरे वर्ष में पड़ेगा, नहीं। अभी नापास हुआ तो कल्प कल्प होता रहेगा। বাবা বলেন বাচ্চারা শ্রীমতে চললেই কল্যাণ হবে। বাবা তো বলতে থাকেন যে শ্রীমতে চলো, না হলে তো শেষ পর্যন্ত মৃত্যুর সময় এসে যাবে। তখন ধর্মরাজের বিচার সবাই সব বলতে হবে, তুমি এই পাপ করেছ। নিজের মতে চললে কল্প কল্প এই দাগ লেগে যাবে। এই রকম নয় যে একবার ফেল হলে তো দ্বিতীয় তৃতীয় বর্ষে পড়বে না। এখন ফেল হলে তো কল্প কল্প ফেল হতেই থাকবে। এই জন্য অনেক পুরুষার্থ তোমাদের করতে হবে। প্রতিটি কদম শ্রীমত অনুসারেই চলতে হবে। অন্তরে যেন একটুখানিও খারাপ কিছু না থাকে। হৃদয়কে শুদ্ধ করতে হবে। যেমন নারদের গল্প আছে না, নারদকে বলা হয়েছিল যে আয়নায় নিজের মুখ দেখো। তখন দেখলো যে আমি তো বাঁদরের মতো। এটা হলো একটা দৃষ্টান্ত। নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে আমি কতখানি শ্রীমত অনুসারে চলছি। বুদ্ধির যোগ তো বাইরে কোথাও ঘুরে বেড়াচ্ছে না তো? দেহ অভিমানের নেই তো? দেহি অভিমানী তো সেবায় ব্যস্ত থাকবে। তো এর জন্য বাবা বলেন সব কিছুই যোগের ওপর নির্ভর করছে, কারণ ভারতের যোগ বিখ্যাত। সেটা তো নিরাকার বাবাই নিরাকার বাচ্চাদেরকেই বোঝাচ্ছেন। একে বলা হয় সহজ রাজযোগ। লেখাও আছে যে নিরাকার বাবা সহজ রাজযোগ শিখিয়েছেন। বাবা বলেন তোমরা বাচ্চারা জানো যে আমাদেরকে এইরকম লক্ষ্মী নারায়ণের মতন হতে হবে, অর্থাৎ পূর্ণ আত্মা হতে হবে। পাপের কোনো কথাই নেই। বাবার স্মরণে থেকে তার সেবা করতে হবে। এত উচ্চ পদ প্রাপ্ত করতে হলে কিছু তো পরিশ্রম করতে হবে। সন্ন্যাসীরা তো বলে দেয়
যে গৃহস্থ ব্যবহারে থেকে কমল পুষ্পের মতো থাকা, এটা হতেই পারে না। সম্পূর্ণ হওয়ার ক্ষেত্রে অনেকে ফেল হয়ে যায়। কেন ফেল হয়? কেননা স্মরণ করতেই পারে না বাবাকে। এখন বাবার প্রাচীন যোগ শেখাচ্ছেন, আর বাবা বলছেন যোগ তো আমি নিজে এসেই শেখাই, এখন আমাকে স্মরণ করো, তোমাদেরকে আমার কাছে আসতেই হবে। এটাই হলো স্মরণের যাত্রা। সেটাই হলো তোমাদের সুইট সাইলেন্স হোম, অর্থাৎ পরমধাম ঘর। এটাও জানে যে আমরা ভারতবাসীরাই আবার ভারতে আসব আর সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করব। তো বাবা বারবার বোঝাচ্ছেন যে প্রতিজ্ঞা পালন করো। ভুল হয়ে গেলে তো বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতেই হবে। দেখো, এই বাচ্চা মুখ্য ক্ষমা চাওয়ার জন্য একদিনের জন্য বাবার কাছে এসেছেন। অল্প একটু ভুল হয়েছে তো ছুটে চলে এসেছে। কেন ছুটে চলে এসেছে? কেননা হৃদয়ের অনুশোচনা হচ্ছিল। তাই ভাবলো বাবাকে সম্মুখে গিয়ে বলবো বাবার প্রতি কতটা শ্রদ্ধা আছে। অনেক বাচ্চাই আছে যারা এর থেকেও অধিক বিকর্ম করতে থাকে, জানতেও পারা যায় না। আমি তো বলবো বাহ বাচ্চা, খুব ভালো। অল্প একটু ভুল করার জন্য ক্ষমা চাইতে এসেছ। বাবাকে সর্বদাই বলতে হয় যে যা ভুল করেছ সেটা বলে ক্ষমা চেয়ে নাও, না হলে তো সেই পাপ বৃদ্ধি পেতেই থাকবে, পুনরায় পড়ে যাবে, আর মুখ্য যোগের দ্বারাই বাঁচতে পারবে। যোগটাই কম হচ্ছে। বা বলেন জ্ঞান তো তোমাদের কাছে অনেক সহজ। এটা তো যেন একটা কাহিনী। আজ থেকে 5000 বছর পূর্বে কার রাজ্য ছিল, কিভাবে রাজত্ব করেছিল তারা, আর কত সময় ধরে রাজত্ব করেছিল, তারপর কিভাবে রাজত্ব করতে করতে বিকারে ফেসে গেল। सच्चाई से बाप के सर्विस में लग जाना है, पूरा वफादार फरमानबरदार बनना है, ईश्वरीय परिवार से सच्चा लाभ रखना है। সততার সাথে বাবার সেবায় লেগে যেতে হবে, সম্পূর্ণ অনুগত আজ্ঞাকারী হতে হবে এবং ঈশ্বরীয় পরিবারের সাথে সত্যিকারের ভালোবাসা রাখতে হবে। श्रीमत में मनमत व रावण की मत मिक्स नहीं करनी है। एक बाप दूसरा ना कोई, इस गारंटी में पक्का रहना है। हृदय को शुद्ध पवित्र बनाना है। बाबा बोलेन श्रीमते मनमत বা রাবণের মত মিক্স করবে না। এক বাবা দ্বিতীয় কেউ নেই, এই গ্যারান্টিতে পাক্কা হতে হবে। হৃদয়কে शुद्ध पवित्र बनाते হবে। रूहानियत की खुशबू के आधार पर सर्वों को परमात्म संदेश देने वाले विश्व कल्याणकारी भव। आध्यात्मिकता सुगंधेर आधारे सबाइके परमात्मार संदेश प्रदानकारी विश्व कल्याणकारी भव। আধ্যাত্মিকতা সর্বশক্তিগুলি নিজের মধ্যে ধারণ করে নাও, তাহলে আধ্যাত্মিকতার সুগন্ধিত সহজেই অনেক আত্মাদেরকে নিজের প্রতি আকর্ষণ করবে। যেরকম মনসা শক্তির দ্বারা প্রকৃতিকে তম প্রধান থেকে শত প্রধান বানাও, সেই রকম বিশ্বের অন্য আত্মাদের যারা তোমাদের কাছে আসবে না, তাদেরকে দূরে থাকা সত্ত্বেও তোমাদের আধ্যাত্মিকতার শক্তির মাধ্যমে বাবার পরিচয় বা মুখ্য সন্দেশ দিতে পারবে।
এই সূক্ষ্ম মেশিনারি যখন তেজ করবে তখন অনেক দুঃখের পীড়িত আত্মারা শক্তি পাবে আর তোমাদেরকে বিশ্ব কল্যাণকারী বলবে। अपने पास शुद्ध व श्रेष्ठ संकल्प इमर्ज रखो तो व्यर्थ शतों मर्ज हो जाएंगे। তোমাদের কাছে শুদ্ধ আর শ্রেষ্ঠ সংকল্প ইমর্জ রাখো, তাহলে ব্যর্থ শত মর্জ হয়ে যাবে। নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করে সর্বদাই নির্ভয় আর নিশ্চিন্তে থাকো। বাবা বলেন, যখন কোনো পরিস্থিতি আসবে তখন বাবাকে সাথী বানিয়ে নাও, তো অনুভব করবে যে আমি একা নই, আমার সাথে বিশেষ শক্তি আছে। যেখানে বাবা আছেন সেখানে যত বড়ই তুফান আসুক সেটা উপহার হয়ে যাবে। নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী, এই টাইটেল স্মৃতিতে রাখো, স্মৃতিতে রেখে বিজয়ী হও আর বিজয়ী বর্ষ পালন করো। ওম শান্তি।